নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইল সয়াবিন কারি। দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এই সয়াবিন কারি। কেউ যদি এইভাবে একবার খেয়ে থাকেন তার অন্যভাবে খাওয়ার ইচ্ছা হবেই না। এতটা সুন্দর এই সয়াবিন কারির টেস্ট, এটা মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেয়। চলুন তাহলে শুরু করা যাক। রেস্টুরেন্ট স্টাইল সয়াবিন কারি বানানোর জন্য প্রথমে আমি সয়াবিন নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণ। একে সয়া চাঙ্ক বা নিউট্রেলাও বলা হয়। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর 2 গ্লাস জল ওর মধ্যে দিয়ে দিয়েছি। জলটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনগুলো খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে দেব আর ফুটে যাওয়ার জন্য অপেক্ষা করব। একবার ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এক ফুট দিয়ে নিয়েছি, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। নিচে একটি পাত্র রেখে তার উপরে ছিদ্রযুক্ত পাত্র বসাবো আর ওর মধ্যে সয়াবিনটা পুরো ঢেলে দেব জলটা ঝরিয়ে নেওয়ার জন্য। সয়াবিনগুলো আকারে অনেক বড় হয়ে গেছে এই ভাপিয়ে নেওয়ার পরে। সয়াবিনগুলো ফুলে গিয়ে সাইজে ডবল হয়ে গেছে। এবার সয়াবিনগুলো ঠান্ডা করে নেব। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলো ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর 2 টেবিল চামচের মতো তেল ওর মধ্যে দিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। তেলটা গরম হয়ে গেলে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেব। দিয়ে হালকা লাল করে আমি ভেজে পেঁয়াজগুলো তুলে নেব। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। পেঁয়াজগুলো একটি পাত্রে ঢেলে নেওয়ার পর খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি পাত্রটার মধ্যে, যাতে সহজেই ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে ভাজা পেঁয়াজটার একটা পেস্ট বানিয়ে নেব। আগে থেকে ভাপিয়ে রাখা সোয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে সোয়াবিনগুলোকে নিয়ে চিপে চিপে সোয়াবিনের জলটা একদম বার করে দেব। সয়াবিনগুলো এখনো হালকা গরম আছে। হাত দিয়ে সয়াবিনগুলো চিপে নিতে একটু অসুবিধা হচ্ছে। আপনারা একদমই ঠান্ডা অবস্থা করে নিয়ে তারপরে চিপে নেবেন। এইভাবেই সব সোয়াবিনের আমি জলটা চিপে বার করে দেব। সবগুলো সোয়াবিন জল চিপে নেওয়ার পরে এবার আমি হালকা করে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল দিয়ে ভালো করে গরম করে নেব। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখন দিয়ে দেবো সয়াবিনগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। সয়াবিনগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এবার সয়াবিনগুলো সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সয়াবিনগুলোর গায়ে হালকা একটা লালচে আভা ধরেছে, সেই অবস্থায় আমি নামিয়ে নিয়েছিলাম। সয়াবিনগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার কিছু মশলা এর মধ্যে অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিচ্ছি 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। 150 গ্রাম সয়াবিনের জন্য 300 গ্রাম টক দই নিয়ে তার মধ্যে পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে দইটা ফেটিয়ে রেখেছিলাম। সেই ফেটানো টক দইটাই এবার সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি আমি এবার এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব। এবার সয়াবিন, দই, মশলা সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। লক্ষ্য রাখবেন দইটা যেন খুব বেশি টক না হয়। টাটকা টক দই নেওয়ার চেষ্টা করবেন। আমি 150 গ্রাম সয়াবিনের জন্য 300 গ্রাম টক দই এখানে ব্যবহার করেছি।
সব ভালো করে একসঙ্গে মাখিয়ে নিয়েছি। 15 মিনিটের জন্য রেখে দেবো ঢাকা চাপা দিয়ে, যাতে সোয়াবিনের মধ্যে সব মশলা ভালো করে ঢুকে যায়। 15 মিনিট বাদে রান্নাটা শুরু করছি। ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে 4 টেবিল চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব 2টো তেজপাতা। এরপর দিয়ে দেবো হাফ চা চামচের মতো গোটা জিরে, 8-10টা গোলমরিচের দানা আর 2টো লবঙ্গ কড়াইতে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প করে জয়িত্রী। সব একসাথে এবার ভালো করে ফোড়নটা নেড়ে নেব। ফোড়নটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে। আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খুন্তি দিয়ে নাড়াচাড়া করার পর দিয়ে দেব দারচিনির গুঁড়ো। আমি ছোট চামচের 1 চামচ দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম। গোটা দারচিনি দেওয়ার থেকে যদি গুঁড়িয়ে দেওয়া যায় তাহলে স্বাদটা অনেকটা বেশি বাড়ে। 2-1 বার নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে ভাজা পেঁয়াজের পেস্টটা। আমি পেঁয়াজ আগে ভেজে রেখেছিলাম, ভেজে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম। পেঁয়াজটা যেহেতু ভাজাই ছিল তাই বেশিক্ষণ নাড়তে হবে না। ভাজা পেঁয়াজ বাটাটা দেওয়ার পর 2-4 বার নেড়ে নেব। তারপরেই দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার সব একসাথে ভালো করে কষিয়ে নেব। বেশি কষাবার দরকার নেই, কারণ পেঁয়াজটা আগে থেকে ভাজা আছে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দেবো আগে থেকে ম্যারিনেট করা সয়াবিনগুলো দেওয়ার পর ভালো করে একসঙ্গে কষিয়ে নেব। সব একসঙ্গে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। এবার মশলার বাটিতে অল্প জল দিয়ে ধুয়ে সেই জলটা কড়াইতে অ্যাড করে দেব। জলটা দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে নেড়ে নেব। এবার লো টু মিডিয়াম ফ্লেমে সয়াবিনটা হতে দেব। যেহেতু দই আছে তাই ফ্লেমটা হাইতে করব না, মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে হতে থাকবে। মাঝে মাঝে 2-1 বার নেড়ে দেব যাতে তলায় বসে না যায়। এবার একটা ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে হতে দেব। মিনিট 5 পরে ঢাকনাটা খুলে দিয়ে দেখছি ওপরে তেলটা একদম ভেসে উঠেছে। সবকিছু ভালোভাবে রান্না হয়ে গেছে। মশলা সয়াবিন তো আগে থেকে সিদ্ধ করাই ছিল, একদমই নরম, কিন্তু মশলাটা ভালো করে তৈরি হয়ে গেছে। এবার 2-4 বার ভালো করে নেড়ে নেব। রান্নার কালারটা শুধু দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়। মনে রাখবেন পুরো রান্নাটাই লো ফ্লেমে হবে। এবার আমি কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেবো 2 চা চামচ কাসুরি মেথি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব নেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটির মধ্যে আমি কোনো রকম জল ইউজ করিনি, শুধুমাত্র মশলার বাটি ধোয়া জলটাই আমি রান্নাতে ইউজ করেছি। আর দইয়ের থেকে যে পরিমাণ জল বেরিয়েছে তাতেই রান্নাটা হয়ে যাচ্ছে। এবার ঝোলটা অল্প ঘন হয়ে এসেছে। এবার ওপর থেকে আমি কুচানো ধনেপাতা দিয়ে আর একবার নেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করার পরে একটি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর আমি সার্ভ করে দেব। হয়ে গেল আজকে আমাদের রেস্টুরেন্ট স্টাইল সয়াবিন কারি। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।